রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি লোকেরা জানতো যে আজান ও প্রথম কাতার ও আওয়াল ওয়াক্তে সালাত আদায়ে কী নেকি রয়েছে, তাহলে তারা পরস্পরে প্রতিযোগিতা করত। অনুরূপভাবে যদি তারা জানতো এশা ও ফজরের সালাতে কী নেকি রয়েছে, তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও ওই দুই সালাতে আসতো। তিনি বলেন, যে ব্যক্তি এশার সালাত জামাতে পড়ল সে যেন অর্ধরাত্রি সালাতে কাটালো, এবং যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ল সে যেন সমস্ত রাত্রি সালাতে অতিবাহিত করল। তিনি বলেন, মুনাফিকদের ওপরে ফজর ও এশার চাইতে কঠিন কোনো সালাত নেই। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন তাকবীরে উলা সহ জামাতে সালাত আদায় করল তার জন্য দুটি মুক্তি লেখা হয়। একটি হলো জাহান্নাম হতে মুক্তি, অপরটি হলো নিফাক হতে মুক্তি। ইবনু হাজার বলেন, তাকবীরে উলা পাওয়া সুন্নাতে মুআক্কাদাহ। সালাফে সালেহিন ইমামের সাথে প্রথম তাকবীর না পেলে 3 দিন দুঃখ প্রকাশ করতেন, আর জামাত ছুটে গেলে তিনি 7 দিন দুঃখ প্রকাশ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো গ্রাম বা বস্তিতে যদি 3 জন মুসলমানও থাকে, যদি তারা জামাতে সালাত আদায় না করে তাহলে তাদের ওপর শয়তান বিজয়ী হবে। যখন কোনো মুসল্লি সুন্দরভাবে ওযু করে ও স্রেফ সালাতের উদ্দেশ্যে ঘর হতে বের হয়, তখন তার প্রতি পদক্ষেপে আল্লাহর নিকটে একটি করে নেকি হয় ও একটি করে মর্যাদার স্তর উন্নীত হয়, ওই একটি করে গুনাহ ঝরে পড়ে। যতক্ষণ ওই ব্যক্তি সালাতরত থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে ও বলে, হে আল্লাহ, তুমি তার উপর শান্তি বর্ষণ করো, তুমি তার উপরে অনুগ্রহ করো। যতক্ষণ না সে কথা বলে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আরও বলতে থাকে, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, তুমি তার তওবা কবুল করো।